প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম বীজগণিতের ঘষাগু। এটা হলো সপ্তম শ্রেণীর ৫.৪ এর পৃষ্ঠা ৮৭ বীজগণিতের ঘষাগু। এখন আমি তোমাদেরকে বীজগণিতের ঘষাগু করার নিয়মটা শিখিয়ে দেব। চলো, এখন আমরা বেশি কথা না বলে বীজগণিতের ঘষাগুটা করে নিই। এখানে আছে 3a³ আর এখানে আছে 6ab²c²। এখানে এটা হলো প্রথম রাশি, কমা পর্যন্ত এটা হলো প্রথম রাশি আর কমার পরেরটা হলো দ্বিতীয় রাশি। এখন আমি এখানে দেখতেছি একটা সংখ্যা, মানে এখানে সহগ আছে 3 আর এখানে সহগ আছে 6। এখন আমি 3 আর 6-এর ঘষাগু করব। তাহলে আমি যদি 3-কে ভাঙি তাহলে 3 এটা হলো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা সবসময় বিজোড় সংখ্যা দিয়ে যায়। তাহলে 3-কে যদি আমি ভাঙি তাহলে হবে 3-কে 3। তারপর 6 এখানে এটা হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে সবসময় 2 দিয়ে করতে হয়। তাহলে এটাকে যদি আমি এখন 2 দিয়ে করি তাহলে হবে 3 দুগুণা 6। এখানে 3 যেহেতু মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যায় না। তারপর এখন আমি চলকগুলোকে করে নেব। এখানে চলক, এখানে আছে AQ, এখানে আছে A। তোমাদের মনে রাখতে হবে যে বীজগণিতের সময় সব সময় যে মানটা সব রাশি, মানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, যে রাশির মধ্যে থাকবে ওই রাশির ওই মানটা যাবে। আর যে মানটা থাকবে না, একটা রাশির মধ্যে থাকবে না, ওই মানটা কখনো যাবে না। এখানে আমি দেখতেছি এখানে AQ আছে, এখানে A আছে। প্রথম রাশির মধ্যেও A আছে, দ্বিতীয় রাশির মধ্যেও A আছে। তাহলে এখানে আমি A এর মানটা লিখব। এখন আমি লিখব AQ, A এর ঘষাগু। আর ঘষাগু করতে হলে তোমাকে সবসময় ঘষাগুর মান সবসময় ছোটো করা যায়। এখানে হলো AQ, এখানে হলো A, তাহলে সবসময় A যাবে, কারণ ঘষাগু সবসময় ছোট মান যায়। আমি এখানে লিখব ঘষাগু হলো A, কারণ A হলো ছোট। তারপর এখানেও B² আছে, এখানেও B² আছে, তার মানে প্রথম রাশির মধ্যেও B আছে, দ্বিতীয় রাশির মধ্যেও B আছে, তাহলে B এর মানটা আমার যাবে। আমি এখন লিখব B², এখানেও B² এর ঘষাগু। তাহলে এখানে যেহেতু B² দুইটা, এখানেও B² দুইটা, এখানে দুইটাই আছে, তাহলে আমি এখানে দুইটাই লিখব। তারপর C, এখানে আছে C, এখানে আছে C², তাহলে আমি এখন লিখব এখানে C, C² এর ঘষাগু। এখানে আছে C দুইটা আর এখানে আছে C একটা, ঘষাগুর সময় সবসময় ছোটটা যায়, তাহলে এখানে আমি লিখব C। এবার লিখব নির্ণয় ঘষাগু। নিম্ন ঘষাগুর সময় আমাকে দেখতে হবে কোনটা কমন যায়। এখানে এ রাশির মধ্যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি দুইটা 3, যেহেতু দুইটা রাশির মধ্যেই 3 আছে, তাহলে আমি এখানে 3 লিখব। এখানে 2 আছে কিন্তু এ রাশির মধ্যে, এখানে কোনো 2 নেই, তাহলে আমি আর 2 লিখব না। তারপর গুণ দিব, আর এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমি এখানে গুণ দিয়ে দিয়ে লিখব A ইন্টু B² ইন্টু C। তারপর সবগুলো যদি একসাথে গুণ করি তাহলে 3ab² C, এটাই আনসার। তারপর 18 নম্বর অঙ্কটাতে আছে 5ab² x², 10a² by²। তাহলে এখন আমি 5-কে ভাঙবো, তাহলে 5-কে যদি আমি 5 দিয়ে করি, 5-কে 5। তারপর 10 যেহেতু এখানে মৌলিক সংখ্যা, 10 যেহেতু এখানে জোড় সংখ্যা, তাহলে এটাকে আমি 2 দিয়ে করব। তাহলে 2 দিয়ে যদি করি তাহলে হয় 5 দুগুণা 10, আর 5 যেহেতু মৌলিক সংখ্যা, এটা আর ভাঙা যায় না। এখন আমি দেখব এখান থেকে, এখন আমি সহগগুলা সংখ্যাগুলোকে ভেঙে নিলাম, এখন আমি চলকগুলাকে করব। এখানে A আছে, এখানেও A আছে, তাহলে আমি এখান থেকে A নিব, A, আর এখান থেকে নিব A² এর ঘষাগু। এখানে A আর এখানে হলো A², আর ঘষাগুর সময় সবসময় ছোটোটা কমন যায়, তাহলে এখানে A কমন যাবে।
তারপর এখানে আছে বি স্কোয়ার কমা আর এখানে আছে বি এর ঘষাগু। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি, তাহলে ঘষাগুর সময় সবসময় ছোটরা যায়, তাহলে এখানে আমি লিখব বি। তারপর এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে আমি এইটা লিখতে পারবো না। এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার নেই, তাহলে আমি ওয়াই স্কোয়ারও কমন যাবে না। এখন আমি লিখব নির্ণয় ঘষাগু। তারপর এখানে টু আছে, কিন্তু এ রাশির মধ্যে মানে এ ভাঙ্গাটার মধ্যে কোনো টু নেই, তাহলে টু যাবে না। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, যেহেতু এখানে সংখ্যাটা মিলছে, তাহলে এখান থেকে একটা যাবে। তারপর আর কোনো সংখ্যা এখান থেকে যায় না। তারপর আমি গুণ দিব এই সংখ্যাগুলা এ ইন্টু বি, এই সবগুলোকে যখন একসাথে লিখবো তখন হবে 5ab। নির্ণয় ঘষাগুর মান হলো 5ab। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।